একদিন নারদ ঋষি ভগবান শ্রীহরির সম্মুখে বসে আছে, আর ভগবান শ্রীহরি নারদকে বলছে, জানো নারদ, এ জগতে যারা আমার প্রকৃত ভক্ত তারা আমার কাছে কি চায়? আমার এই মানব জীবনে গোবিন্দের কাছে আমাদের একের পর এক চাওয়া, একের পর এক চাওয়া, একের পর এক চাওয়া। বলে জগতে যারা প্রকৃত ভক্ত তারা কি চায়? বলে জগতে চাওয়া পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো পাঁচটি। এই পাঁচটি চাওয়া পাওয়া শ্রেষ্ঠ: শালক্য, শাষ্টি, সামীপ্য, সারূপ্য। প্রথমে শালক্য, অর্থাৎ ভগবানের নিত্য ধামে নিবাস করা। ভক্তরা আমরা চাই না যেন ভগবানের নিত্য ধামে বাস হয়। ষষ্ঠী, ভগবানের সমান ঐশ্বর্য থাকা। সারূপ্য, ভগবানের সমান রূপ প্রাপ্তি হওয়া। সাযুজ্য, ভগবানের সাথে একাত্মতা লাভ করা। ভগবান বললেন, জানো নারদ, যারা আমার প্রকৃত ভক্ত তারা এই পাঁচটির একটিও চায় না। চাওয়া পাওয়ার মধ্যে তো এই পাঁচটি, প্রভু তোমার কাছে যেন আবার চলে যাই, তোমার কাছে যেন আবার থাকি, তোমার ধামে যেন যাই। কিন্তু এ জগতে যারা নিষ্কাম ভক্ত, যাদের কোনো কামনা নেই, বাসনা নেই, এই নিষ্কাম ভক্তরা এই পাঁচটির একটিও চায় না। তাদের চাওয়া পাওয়া কি জানে? যেমন ছিলেন অক্রূর উদ্ধব মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছের ছিলেন উদ্ধব। যখন ভগবান তার লীলা বিশ্রামে যাবেন, এই দেহ এই ধরাধাম ত্যাগ করে তিনি যখন চলে যাবেন, উদ্ধব তখন কাঁদছে, প্রভু আমি তোমায় ছাড়া কেমন করে থাকব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদ্ধব দ্বারকায় চলে যাও। দ্বারকায় আমার শ্রী গুরুদেব রয়েছেন সন্দীপন মুনি, তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করো। উদ্ধব দ্বারকা ত্যাগ করে বৃন্দাবনে সন্দীপনী মুনির কাছে গেলেন এবং কত ভক্তি তত্ত্ব শাস্ত্র শিক্ষা গ্রহণ করলেন। একদিন সন্দীপন মুনি উদ্ধবকে ডেকে বলছে, উদ্ধব আমারও এবার যাওয়ার সময় হয়ে গেছে, বলো তুমি কি চাও? বলো আজ তুমি যা চাইবে তাই দেবে। তুমি শালক্য চাও, ভগবানের নিত্যধামে বাস করতে চাও, তাহলে তুমি তাই পাবে। শাষ্টি চাও, ভগবানের সমান তোমার ঐশ্বর্য হবে, এটা চাও। সামীপ্য চাও, ভগবানের নিকটবর্তী থাকবে যেমন তুমি ছিলে আগে, সেই সামীপ্য চাও। সারূপ্য চাও, ভগবানের সমান রূপ হোক, এটা চাও। সাযুজ্য চাও, ভগবানের সাথে লীন হয়ে যেতে চাও। উদ্ধব বললেন না, নিষ্কাম ভক্ত তো। উদ্ধব বললেন না, এই পাঁচটির আমি একটিও চাই না। বললেন তাহলে কি চাও? ভগবান বললেন, কি চাও? বলে প্রভু আমি সব কিছু ঘুরে দেখলাম, আমি শাস্ত্র গ্রন্থ ঘেটে দেখলাম, এ জগতে সাধু সঙ্গের থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। ও গোবিন্দ, তোমার সঙ্গেও তো ছিলাম, তোমার সঙ্গে যে আনন্দ পাওয়া যায় তার থেকে সাধু সঙ্গে অধিক আনন্দ পাওয়া যায়। ও প্রভু, আমার তো তোমার মতোই দেখতে ছিল, কৃষ্ণের মতোই দেখতে উদ্ধব ছিল। বলে ওই রূপ যশ মান ওসব আমার কিছু চাই না, সমস্ত কিছু ঘেটে দেখলাম, এ জগতে ভক্তের চরণ ধুলির থেকে বড় কিছু হয় না। এ জগতে সাধু সঙ্গের থেকে আনন্দ কিছু হয় না। এ জগতে ভগবানের প্রসাদের থেকে অমৃত কিছু হয় না। ও প্রভু,
তোমার যদি আমাকে দেয়ারই কিছু হয়, যদি তুমি আমাকে কিছু দিতেই চাও, তাহলে আমাকে একটা ব্রজের লতা বানিয়ে দাও, আমাকে বৃন্দাবনের একটি লতা বানিয়ে দাও ভগবান। ওই ব্রজে কত সাধুরা বাস করে, আমি ব্রজের লতা হয়ে যাই, আমাকে একটা ব্রজের লতা করে দাও। এসব আমার কিছু লাগবে না, আমি ভগবানের কাছে থাকতে চাই না, আমি তার সমান রূপ যশ কিচ্ছু চাই, আমাকে শুধু ব্রজের একটা লতা বানিয়ে দাও, আমি ব্রজে বাস করব। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, লতা হবে কেন? তুমি তো পাখি হতে পারতে, ব্রজে আরো কত প্রাণী আছে, তাই হতে পারতে। বলে না না, আমাকে লতা বানিয়ে দাও। বলে লতা কেন? কেন জানো? আমি লতা হয়ে ওই ভূমিতে বেয়ে বেয়ে যাব। আর ভগবান শ্রীহরি তার সখা সখী নিয়ে গোষ্ঠ করে রাস করে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর গোপীর চরণ ধুলা এসে আমার অঙ্গে লাগবে। দেও না, ব্রজের লতা করে দাও না, আমি লতা হয়ে ব্রজের পথে পথে বাইব, যেখানে সাধু সঙ্গ হবে আমি লতা হয়ে বাইতে বাইতে সেখানে যাব। আর ওই সাধুদের মুখের অমৃতময় কথা শুনব। আর যদি কোনো জন্মের ভাগ্য হয় তাদের চরণ ধুলা একটু উড়ে গায়ে লাগে, আমার এ জীবন ধন্য হবে। ব্রজের লতা করে দাও। এই হলো মা নিষ্কাম ভক্ত, যাদের ভগবানকে পাওয়ারও কোনো অভিলাষ থাকে। বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ। ধ্যান দিন, পুরীতে শ্রী জগন্নাথ পুরীতে উড়িষ্যায় পুরুষোত্তম বলে একটি গ্রাম আছে। এই গ্রামে একটি দারিদ্র পরিবার আছে। এই দারিদ্র পরিবারে দুজন ভক্ত বাস করে, একজনের নাম কৃষ্ণ দাস আর তার সহধর্মিণী মায়া দেবী। দুজনেই পরম কৃষ্ণ ভক্ত, কিন্তু তারা বড় দারিদ্র, অর্থ অনটনের বড় অভাব। ভগবানের কাছে কি চাইতে হয় খুব মন দিয়ে শ্রবণ করবেন মা। বড় অভাব। কিছুটা দূরেই জগন্নাথ ধাম, এত অভাব, কোনোদিন খাবার জোটে, আবার কোনোদিন খাবার জোটে না। কৃষ্ণ দাসের বাল্য বন্ধু গোবিন্দ, একদিন গোবিন্দ কৃষ্ণদাসকে ডেকে বলছে, কৃষ্ণ চলো আমরা পুরীধাম যাই। আর পুরীধামে জগন্নাথ সাক্ষাৎ বিরাজ করেন। জগন্নাথের কাছে যে যা চায় জগন্নাথ তাকে তাই দেয়। চলো না, তোমার তো বড় অর্থের অভাব, দুটো খেতে পারো না, চলো পুরীতে জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথের কাছে ধন চাইবো, যেন জগন্নাথ আমাদের ধন দেয়। আর জগন্নাথের কাছে যে যা চায় তাই দেয়। বাড়িতে এসে কৃষ্ণ দাস তার সহধর্মিণী দয়াময়ীকে বলছে, দয়াময়ী তাড়াতাড়ি করে আমার ব্যাগপত্র গুছিয়ে দাও, আজ পুরীতে যাব, জগন্নাথ দর্শনে যাব। দয়াময়ীর কথা শুনে বড় আনন্দ হলো। আহা, আমার স্বামী তীর্থ করতে ভগবানের ধাম যাবে। কিন্তু একটু পরেই দয়াময়ীর মুখটা মলিন হয়ে গেল। কৃষ্ণদাস বলছে, জানো দয়াময়ী, আজ জগন্নাথকে দর্শন করে জগন্নাথের কাছে বলবো যেন আমাদের ধন দেয়, টাকা পয়সা দেয়।
জগন্নাথের কাছে ধন চাইব। একথা শুনে দয়াময়ীর দুই নয়নে জল ঝরছে। আহারে ও স্বামী, তুমি আমার জগন্নাথকে, আমার প্রভুকে বুঝতে পারলে না? আরে এ জগতে আমার প্রভুর কাছে টাকা পয়সা ধন চাইতে নেই, আমার প্রভুর কাছে ধন চাইতে হয়, সেই ধনের নাম কৃষ্ণ ধন। দয়াময়ী ছুটতে ছুটতে ভগবানের কাছে গেলেন। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে বললেন, ভগবান, আমার স্বামীকে তুমি পথ দেখাও, সুখে থাকি দুঃখে থাকি, যেন ওই কৃষ্ণ ভক্তি ছাড়া তোমার কাছে আর কিছু না চাই। ওমা, এ জগতে ভগবানের কাছে যদি ধন চান, অর্থ চান, রোগ ব্যাধি থেকে মুক্তি চান, পাবেন। রোগ ব্যাধি থেকে মুক্তি চান, পাবেন। এই ছাউলটাকে বারবার ঘোরাও কেন? আগেরটা ঠিক ছিল। সব ভগবান দিবেন, কিন্তু যারা এই জগতে ধন সম্পদ টাকা পয়সা রোগ ব্যাধি থেকে মুক্তি চায়, ভগবান দেয়, কিন্তু কোনোদিন তারা ভগবানকে পায় না। চাওয়া পাওয়া ভগবান পূর্ণ করে, কিন্তু কোনোদিন তাদের আর গোবিন্দ দর্শন হয় না। দয়াময়ী কৃষ্ণদাসের সহধর্মিনী পরম জ্ঞানী। এর জন্য স্ত্রী এবং সহধর্মিনীর মধ্যে পার্থক্য আছে। স্ত্রী কাকে বলে? যে স্বামীকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সে হলো স্ত্রী। আর সহধর্মিনী কাকে বলে? যে স্বামীকে ধর্মের পথে আনে, তাকে বলে সহধর্মিনী। তাই তুলসীদাস তার রামচরিত মানসে বলেছেন, তোমরা কেউ স্ত্রী হইও না, প্রত্যেকে স্বামীর পাশে খুঁটির মতো দাঁড়াও আর সহধর্মিনী হও, স্বামীকে ধর্মের পথে আনো। আজ এই সহধর্মিনীর বড় কলিযুগে অভাব মা। এই সহধর্মিনী নেই বলে আজ কতজনকে হারিয়ে ফেলছে। আজ দয়াময়ী ছিলেন তার পতিদেবের প্রকৃত সহধর্মিনী। যেই শুনলো স্বামী ধন চাইতে যাবে, ছুটতে ছুটতে গেলেন, প্রভু আমার স্বামী যেন ধন না চায়, সে যেন তোমার কাছে কৃষ্ণ ভক্তি চায়। জয় নিতাই মা। তাই আদ্যকার মায়েদের বড় সচেতন হতে হবে। নারী জাতির প্রধান সম্পদ হলো তার পতি, স্বামী। একবার স্বামী হারিয়ে গেলে আর তার জীবনে দুঃখের অন্ত থাকে না। তাই নারী জাতির লোভ যেন পতিতেই থাকে, স্বর্ণে যেন না থাকে। শিক্ষা দিলেন প্রভু শ্রী রামচন্দ্র। সীতাকে কেন রাবণ হরণ করলেন? কোনোদিনই রাবণ সীতাকে নিতে পারত না, কারণ মা সীতার মনে লোভ জন্মেছিল। মা সীতা আর প্রভু শ্রীরাম দুজনে পাশাপাশি বসে আছে। আর যখন অসুর মারিচ সোনার হরিণ সেজে আসলো, মা সীতা রামচন্দ্রকে বলল, স্বামী আমার ওই সোনার হরিণ চাই। রামচন্দ্র বললেন, আমি তোমার পাশে বসা সীতা। এ জগতে যার পাশে স্বামী আছে তার কাছে সোনার পাহাড় আছে। কিন্তু মা সীতা সেটা বুঝলেন না। তার কাছে পতির থেকেও সোনার হরিণ দামি হয়ে গেল। সোনার হরিণ দামি হয়ে গেল। রামচন্দ্র নিষেধ করলেন না, ওটার আমার দরকার নেই। মা সীতা জেদ ধরলেন না, ওই সোনার হরিণ আমার চাই চাই চাই। রামচন্দ্র বলল, বেশ তবে আমি যাই। চলে গেলেন প্রভু রাম সোনার হরিণ ধরতে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওমা
তোমাকে কোনোদিন রাবণ নিতে পারত না যদি পতির পাশ ছাড়া হতে। ওই সোনার দিকে লোভ করতে গিয়ে রাম গেল সোনার হরিণ আনতে, আর তোমায় গেল রাবণ নিয়ে। তাই প্রত্যেক নারীর কাছে স্বর্ণ নয় দামি, তার পতি দামি। আর যে নারীর কাছে স্বর্ণ, বিষয় আশয়, টাকা পয়সা, ভোগ বিলাস দামি হয়, তাদের ধ্বংস হতে বেশি সময় লাগে না। নিজে তো ধ্বংস হয়, সাথে আরো কয়েকজনকে নিঃস্ব ধ্বংস করে যায়। সারা জীবন তাদের নয়নের জল ঝরতেই থাকে। তাই বড় ধ্যান দিন মা, দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝুন। প্রত্যেকে নিজ নিজ পতির সহধর্মিণী হয়ে উঠুন। কি করলেন জানেন? দয়াময়ী গোবিন্দের কাছে গিয়ে বললেন, গোবিন্দ, ও প্রভু, আমার স্বামী যেন তোমার কাছে টাকা পয়সা না চায়, ওই ধন সম্পদ যেন না চায়, ধন চাক, সে যেন কৃষ্ণ ধন চায়। হ্যাঁ, এমন সহধর্মিণী প্রত্যেক ঘরে ঘরে হলে জীবন বদলে যেত। স্বামীর কাপড় চোপড় গুছিয়ে দিলেন, আর গুছিয়ে দিয়ে বলছে, স্বামী, আমি তোমার সাথে যেতে চাই না, জগন্নাথ ধামে তোমার সাথে যেতে চাই না। যেতে গেলে পথে অনেক বাধা হবে। একটা পুরুষ যেমন তাড়াতাড়ি কোনো জায়গায় পৌঁছাতে পারে, একজন নারী তার সঙ্গে গেলে একটু দেরি হয়। তাই বললেন, সহধর্মিণী বললেন, তুমি যাও, তুমি যে জগন্নাথ দর্শন করে আসো, কিন্তু আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ দয়াময়ী? এই যে আমি তোমার জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, এই জামা কাপড়গুলো পরে ওই পুরী জগন্নাথ মন্দিরের পথে পথে ধুলায় গড়াগড়ি দেবে, আর গড়াগড়ি দিয়ে একটা জামা কাপড়ও ধৌত করবে না। ওই ধুলা মাখা জামা কাপড় আমার জন্য নিয়ে আসবে। আমি তো জগন্নাথ ধামে যেতে পারবো না, তুমি ওই ধুলা মাখা জামাটা নিয়ে আসবে, আমি সেই লেগে থাকা ধুলা সর্ব অঙ্গে গ্রহণ করব। রওনা দিলেন দুই বন্ধু, কৃষ্ণ আর গোবিন্দ, পুরী ধামের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, 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 অনাথের নাথ, জয় জগন্নাথ, অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর পৌঁছে গেলেন দুই বন্ধু পুরী ধামে। আর এইদিকে সহধর্মিণী দয়াময়ী বাড়িতে বসে গোবিন্দকে ডাকছে, ভগবান, আমার স্বামীকে পথ দেখাও, পথ দেখাও প্রভু। সে যেন মনের ভুলেও তোমার কাছে ধন সম্পদ টাকা পয়সা না চায়। ও প্রভু, একবার যদি তোমার কাছে টাকা পয়সা ধন
বশে আমার স্বামীর যে আর কোনোদিন তোমায় পাওয়া হবে না। কেমন ভক্তিমতী মা। আজ ভগবান তো ভক্তের কথা অবশ্যই শ্রবণ করেন। আজ পুরীর জগন্নাথ মন্দিরে যখন দুজন বন্ধু প্রবেশ করবে, প্রচুর ভিড়ের মধ্যে কৃষ্ণদাস আর গোবিন্দ দুজন আলাদা হয়ে গেল। আর কৃষ্ণদাস যখন ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করবে, আজ জগন্নাথ ভগবান আমার বলছে কৃষ্ণদাসের ভুল ভাঙাতে হবে, কিন্তু তোমার জন্য নয় কৃষ্ণদাস, তোমার সহধর্মিনী পরমা ভক্ত ওখানে বসে কাঁদছে, আজ তার জন্যে আমি আসব। তাই জগন্নাথ আমার কি করলেন, ছোট্ট একটি বালকের রূপ ধারণ করলেন। আর বালকের রূপ ধারণ করে পুরীর মন্দিরের সামনে একটা থালা নিয়ে বসেছেন। আর যখন কৃষ্ণদাস পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে শুরু করেছে, বালক বেশি ভগবান আমার কৃষ্ণদাসকে বলছে, ও বাবা একটু ভিক্ষা দাও না, একটু ভিক্ষা দাও। কৃষ্ণদাস মুখের দিকে তাকিয়ে দেখে, আহা কি অপূর্ব, কি অপূর্ব দর্শন। তোমার নাম কি? ও ছেলে তোমার নাম কি? ভগবান বললেন, আমার নাম ভক্ত দাস। আমার গোবিন্দ বললেন, আমার নাম ভক্ত। আসলেই আমার প্রভু ভক্ত দাস। যদি কেউ তাকে ডাকার মতো করে ডাকতে পারে, ভগবান আমার দাস হয়ে তার কাছে থেকে যায়। ও প্রভু, আজ প্রভু আমার ভিখারি হয়ে ভক্তের চেতনা চৈতন্য করবার জন্যে জগন্নাথ মন্দিরের দ্বার প্রান্তে বসলেন। দাও না বাবা, কিছু ভিক্ষা দাও। কৃষ্ণদাস বলছে, ও বাবা তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? আমি নিজেই তো ভিখারি, আমার কোনো ধন সম্পদ নেই, আমার কোনো ধন সম্পদ নেই। তার জন্যই তো আমি জগন্নাথের কাছে আসছি ধন চাইতে। জগন্নাথের কাছে যে যা চায় তাই দেয়। ছোট্ট বালকটা বলল, ও তাই বুঝি? জগন্নাথের কাছে যে যা চায় তাই দেয়? তাহলে আমিও যাব, আমিও জগন্নাথের কাছে চাইব। বলে চল, তুইও ভিখারি আর আমিও ভিখারি, চল দুজনে আজ জগন্নাথের কাছে চাইব। কৃষ্ণদাস জানে না যে পালকটির সাথে সে রওনা দিয়েছে সেই সাক্ষাৎ জগন্নাথ। দুজনে গিয়ে দাঁড়ালেন জগন্নাথ মন্দিরের সামনে। বালকটি বলছে, কৃষ্ণদাস তুমি আগে চাও, জগন্নাথের কাছে তুমি আগে চাও, আমি শুনবো তুমি কি চাও, তারপরে আমি চাইব। কৃষ্ণদাস মনে মনে বলছে, বালকটা তো ভারী চালাক, আমি যে টাকা পয়সা চাবো তার থেকে আমারটা শুনে ও আরো বেশি করে চাবে। না না, ও আগে চাক। কৃষ্ণদাস বলছে, না না বালক, আমি না, তুমি আগে চাও। তোমার মাথায় তো খুব বুদ্ধি, আমি জগন্নাথের কাছে কি চাইবো সেটা শুনে তারপরে তুমি আরো বেশি বেশি চাইবে, তাই না? তুমি আগে চাও। ভগবান বললেন, বেশ তবে আমি আগে চাই। আজ ভগবান ভগবানের সামনে দাঁড়িয়েছেন, সাক্ষাৎ গোবিন্দ বালক রূপে শ্রী জগন্নাথের সম্মুখে দাঁড়িয়েছেন। চাও চাও, তুমি জগন্নাথের কাছে চাও। বালক দুই হাত জোর করে জগন্নাথের কাছে বলতে লাগলো, ন ধনম না জনম না সুন্দরী কবিতা জগদীশ কাময়ী মম জানে মানি
জন্মানীশ্বর ভাগবত ভক্তি হইতুকে দুটি হাত জোর করে ভালো জগন্নাথের কাছে বলছে, ন ধনম ন জনম ন সুন্দরী। হে জগন্নাথ, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী পুত্র পরিজন কিছু চাই না। কি চাও? মম জন্মানি জন্মানীশ্বরে। হে প্রভু, জন্মে জন্মে ভাগবত ভক্তির হই তুকি তবায়া। হে প্রভু, জন্মে জন্মে আমায় কৃষ্ণ ভক্তি ভাগবত ভক্তি প্রদান কর। তোমার কাছে আমি ধন জন কিচ্ছু চাই না। প্রভু গো প্রভু রাধে প্রভু গো প্রভু কৃষ্ণদাস অবালক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দুটি নয়ন থেকে জল ঝরছে। হায় হায়, আমি জগন্নাথের কাছে চাইতে আসলাম ধন জন পুত্র পরিজন, আর এই বালক চাইছে জগন্নাথ ন ধনম ন জনম ন সুন্দরী। আমি ধন জন সুন্দরী কিচ্ছু চাই না, শুধু জন্মে জন্মে তোমার ভাগবত ভক্তি আমায় দাও। কৃষ্ণ দাসের দুই নয়নে জল ঝরছে, হাত দুটো জোর করে বলছে, ক্ষমা করো প্রভু, ক্ষমা করে দাও, আমার ভুল ভেঙে গেছে। তোমার কাছে তো ধন জন চাইতে নেই, তোমার কাছে তো কৃষ্ণ ভক্তি চাইতে হয়। লুটিয়ে বললেন কৃষ্ণদাস, জগন্নাথ, আমি বড় লোভী হয়ে গেছি প্রভু, আমার লোভ দূর করো, আমায় জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি প্রদান করো। না না, কৃষ্ণ ভক্তির মতো যোগ্যতাও আমার নেই। ও প্রভু, যারা কৃষ্ণের ভক্ত, ওই ভক্তের যেন চরণে ভক্তি থাকে, আমায় সেই আশীর্বাদ করে দাও জগন্নাথ। হরি বল। আর জগন্নাথের কাছে প্রার্থনা করে যেই না পিছনে ফিরেছে, দেখে ছোট্ট বালকটি আর নেই। পুরীর রাস্তায় রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। ও প্রভু, তুমি আজ নিজে এসে আমার চৈতন্য জাগালে। হা জগন্নাথ, হা ভক্ত, হা জগন্নাথ, হা ভক্ত বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। ফিরে গেলেন আবার নিজ গ্রামে। ধুলা মাখা বসন খানি তুলে দিলেন সহধর্মিনী দয়াময়ী। দয়াময়ী বললেন, কি চাইছিলে প্রভু, কি চাইছিলে স্বামী, তুমি জগন্নাথের কাছে কি চাইলে? জন্ম জন্মান্তরের কৃষ্ণ ভক্তি চেয়েছি। জানো দয়াময়ী, এক বালক আমায় পথ দেখিয়ে দিয়েছে। আমার মন বলছে ও কোনো বালক নয়, সাক্ষাৎ জগন্নাথ এসে আমার পথ হরি বল। তুলে দিলেন সেই ধুলা মাখা বস্ত্র। আর দয়াময়ী বললেন, এতে জগন্নাথ কৃষ্ণ ভক্তদের ধুলা লেগে আছে,
এ ধুলা আমি ফেলে দেব না। তাই কি করলেন, একটা গামলার ভিতরে সমস্ত জামা কাপড়গুলো মা চুবালেন, আর নিংড়ে নিংড়ে সব ধুলো মাখা ওই ধুলোগুলো জলের সাথে মিশালেন। বলে এমন ভক্তের চরণ ধুলা কি আর পাবো? তাই এই ধুলা আমি ফেলবো না। সযত্নে রেখে দিলেন দয়াময়ী ওই চরণামৃত, আর প্রতিদিন ভক্তের সেই চরণামৃত পান করেন। আর জগন্নাথ ভগবান আমার বলছে, দয়াময়ী তোমার হৃদয়ে এত কৃষ্ণ ভক্তি, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি এই ভক্তের চরণামৃত পান করো, তোমার গৃহে এক পরম কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করবে, আর জগন্নাথ ধামে সে হবে আমার পরম প্রিয় সখা। প্রতিদিন চরণামৃত গ্রহণ করে আর ভগবানকে ডাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ গাও গো সবাই প্রাণ ভরে বলো, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারাদিন দয়াময়ী কৃষ্ণ নাম করে, আর দুটি নয়নে অশ্রুধারায় ভেসে যায়। গাছের পাখিগুলো ডেকে বলে, ওমা এমন করে আকুল হয়ে কাঁদো কেন? ভক্তজন বলছে, জানিস মন পাখি, এ জগতে গোবিন্দ সবার কাছে আসে না। গোবিন্দ যেই দরজাটি দিয়ে আমাদের কাছে আসে মা, সেই দরজার নাম হলো মন, হৃদয়। আর সেই হৃদয় দরজায় একখানা নৌকা পাঠাতে হয়, সেই নৌকার নাম হলো নাম। নাম নামক নৌকা গোবিন্দের কাছে পাঠাও, গোবিন্দ আসবে। কিন্তু এ জগতে নৌকা তো তখনই চলে যখন জল থাকে। তাই আমার গোবিন্দের নাম তার কাছেই পৌঁছে যাবে যার দুই নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কাঁদো জীব কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদো এমন মানব জীবন আর হবে না রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি একবার দেখা দাও প্রভু হরে দিন আমার বেলা বয়ে যায় রাম হরে রাম 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 হরে হরে এই ভক্ত বলতে পারো আমি টাকা পয়সা ধন সম্পত্তি পুত্র পরিজন আত্মীয় স্বজনের জন্য কাঁদি সেই বেলায় আমার নয়নে জল ধরে। কৃষ্ণ নামে কেন আমার নয়ন জল ঝরে না কৃষ্ণ নামে কেন আমি দুই বাহু তুলে কাঁদি না বলতে পারো কেন আমার কৃষ্ণ নামে নয়নে জল নাই এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে ওগো ভক্ত কৃষ্ণ নামে তো তাদের নয়নে জল ঝরে এ জগতে যারা স্থান ত্যাগ করতে পারে আমরা স্থান ত্যাগ করতে জানি না আগলে ধরে বসে থাকি এই জায়গা আমার এটা ছেড়ে গেলে অন্য দখল করবে বলে কোনোদিন তাদের নয়নে জল ঝরবে না যারা ধন মান স্থান সমস্ত ত্যাগ করে ভক্তের দ্বারে দ্বারে যায় আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে এ জগতে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ যাও না ভক্তের কাছে ছুটে যাও কৃষ্ণ জড়িয়ে ধরো একবার সমস্ত জড়তা কেটে যাবে কৃষ্ণ নামে নয়নে জল ঝরবে রাম রাম হরে হরে ওরে আয় না ভক্ত পরশ করি ঘুরে আয় না ভক্ত পরশ
কিন্তু জানো, আমি অর্থ সম্পদ বিষয় বৈভব করতে করতে কৃষ্ণ নামে আর আমার নয়নে জল ঝরে না। আমার নয়ন আছে নাই রে বাজে, আমার নয়ন আছে নাই রে বাড়ি। তোরা আয় রে ভক্ত পরশ করি। তোরা রে ভক্ত রাধে পরশ করি। তোরা আয় রে ভক্ত পরশ করি। তোরা রে ভক্ত পরশ করি। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা। যে কারো কাছে যায় না বলা, ও যে কারো কাছে যায় না বলা। প্রতিদিন দয়াময়ী কৃষ্ণ নামে কালী আর ভক্তের চরণামৃত পান করে। দেখতে দেখতে ওই দয়াময়ীর কোল আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। পিতা নাম রাখলেন মাধব দাস, মা বড় ভক্ত। ছোটবেলা থেকে ছেলেকে শিখাচ্ছে, প্রভু আমার ছেলে যেন প্রথমবার মুখ খুলে মা বলে না ডাকে, বাবা বলে না ডাকে। আমার ছেলে যেন প্রথমবার মুখ খুলে রাধে রাধে বলে ডাকে। ছোট্ট মাধব দাস দিন দিন বড় হচ্ছে, আর পিতা কৃষ্ণ দাস প্রতি বছর রথযাত্রায় জগন্নাথ ধামে যায়। মাধবের বয়স এখন 6 বছর। এবছরও কৃষ্ণ দাস রথযাত্রায় যাবে, প্রস্তুতি নিচ্ছে। ছোট্ট মাধব এসে বলছে, বাবা আমিও রথযাত্রায় যাব। কৃষ্ণ দাস বলছে, মাধব তুমি এখনো ছোট, পুরীর রথযাত্রা মানে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের ঢল, তুমি যদি যাও হারিয়ে যাবে বাবা। ছোট্ট মাধব দাস বড় জিদ ধরেছে, না না আমি যাবই যাব, আমি যাবই যাব। মা বুঝাচ্ছেন, মাধব তুমি আরো পরে যাবে, এখনো ছোট বাবা, আর একটু বড় হয়ে নাও। যেই না মা বলল, আর মায়ের কথা অমান্য করল না। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা কোনোদিন মায়ের কথা অমান্য করেন না। চুপ করে গেলেন মাধব দাস। বাবা বলছে, মাধব মন খারাপ করো না, পুরীর জগন্নাথের রথযাত্রায় অনেক বড় মেলা হয়, তুমি বলো তোমার জন্য কি আনবো। মাধব বলে, সব কিছু পাওয়া যায় বাবা, হ্যাঁ বিশাল মেলা, সব পাওয়া যায়। ও বাবা জানো
আমরা গরিব বলে এই গ্রামের কোনো লোক, কোনো ছেলে মেয়ে আমার সাথে খেলে না বাবা। আমি খেলতে গেলে ওদের বাবা মা ডেকে নিয়ে যায়, বলে ভিখারির ছেলের সাথে খেললে তোদের সম্মান থাকবে না। জানো বাবা, তুমি ভিক্ষা করে বলে আমার সাথে কেউ খেলতে চায় না। ও বাবা, আমার সব আছে, আমার মা আছে, তুমি আছো, কিন্তু আমার কোনো বন্ধু নাই। তুমি পুরীর মেলা থেকে আমার জন্য একটা বন্ধু কিনে আনবে, এমন একটা বন্ধু আনবে যার সাথে আমি খেলা করব, যে আমার সাথে স্নান করবে, আমরা বন্ধু মিলে খাবো। আমার জন্য তেমন একটা বন্ধু কিনে আনবে বাবা। পিতা কৃষ্ণদাস ছেলেকে সান্ত্বনা দিয়ে বলছে, বেশ, আমি তোর জন্য বন্ধু কিনে আনবো। পিতা গেলেন পুরীর রথযাত্রায়, আর ওইদিকে ছোট্ট ছেলে মাধব কিছু খায় না। ওমা, সব খাবারগুলো জমিয়ে রাখো, বাবা বন্ধু আনবে, তারপরে দুই বন্ধু মিলে একসাথে খাবো। মা মনে মনে বলছে, আহারে কি সরল মন, ও বিশ্বাস করে বসে আছে ওর বাবা ওর জন্য বন্ধু আনবে, কিন্তু জগতে তো কোনো মেলায় বন্ধু কিনতে পাওয়া যায় না। বিশ্বাস করে বসে আছে মাধব দাস। ওমা, এ জগতে সেই গোবিন্দ পায় যার মন সরল। সারাদিন কৃষ্ণকে ডাকলাম, কিন্তু আমার মনে গরলে ভরা, কোনো দিন কৃষ্ণ পাওয়া যায় না। নরোত্তম ঠাকুর তার পদে লিখলেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল মনে প্রভুর গুণগান না গাইলে কৃষ্ণ পাওয়া যায় না। ছোট্ট বালকটি সরল মনে অপেক্ষা করছে, বন্ধু নিয়ে আসবে। এইদিকে বাবা রথযাত্রা দর্শন করে বাড়ি ফিরবে। আর যখন বাড়ি ফিরবে, হঠাৎ মনে পড়েছে ছেলের জন্য তো বন্ধু আনবো ভেবেছিল, বন্ধু আনবো কথা দিয়েছিলাম, কিন্তু বন্ধু কোথায় পাই? জগন্নাথের কাছে গিয়ে হাত জোর করে বলছে, জগন্নাথ, আমার ছেলেটার মন বড় নির্মল, ও প্রভু, ওকে কথা দিয়েছিলাম ওর জন্য বন্ধু আনবো। ও ভগবান, তুমি তো আমায় বারবার পথ দেখাও। যেদিন তোমার কাছে ধন চাইতে আসলাম সেদিন বুঝিয়ে দিলে টাকা পয়সা আসল ধন না। আজ আমায় একটু পথ দেখাবে জগন্নাথ, আমি আমার ছেলের জন্য একটা বন্ধু নেব। কিন্তু কি বন্ধু আমি নেব? মেলায় তো বন্ধু ওঠে না। এই বলে জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণদাস যখন রাস্তা দিয়ে হাঁটছে, মেলা ভেঙে গেছে, বিকেল হয়ে গেছে। একটা লোক এই মেলায় ঠাকুর বিক্রি করতে আনে। পুরীতে যারা যাবেন দেখবেন এমনি সাজি ভরে ভরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহ বিক্রি করতে আনে। একটা লোক, একটা কুম্ভকার, তিনি অনেকগুলো ঠাকুর বিক্রি করতে এনেছে। সব ঠাকুরগুলো বিক্রি হয়ে গেছে, শুধু একটা জগন্নাথ ঠাকুর বিক্রি হয়নি। বেলা ফুরিয়ে গেছে, তাই সেই সূত্রধর মাথায় করে সাজির ভিতরে জগন্নাথটি নিয়ে গৃহে ফিরছে। আর যাওয়ার সময় গাইতে গাইতে যাচ্ছে, হা কৃষ্ণ করুণা সিন্ধা, কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, তুমি দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, দীনের বন্ধু, দীনের বন্ধু, দীনের বন্ধু, দীনের বন্ধু, দীনের বন্ধু, দীনের বন্ধু, দীনের
কথাটা কানে গেল কৃষ্ণদাসে। কৃষ্ণদাস বলছে, কি গাইছে ও লোকটা, কি বলছে? দীনবন্ধু। ছুটতে ছুটতে গেলেন ওই লোকটার কাছে। আরে কে তুমি ভাই? আমি এতক্ষণ বন্ধু খুঁজে বেড়াচ্ছি, এই তো পেয়ে গেছি আমার বন্ধুকে। ওমা, এ জগতে কত বন্ধু হবে, কিন্তু আসল বন্ধু আমার প্রাণ গোবিন্দ। দিনের বন্ধু, দিনের বন্ধু, দিনের বন্ধু, দিনের বন্ধু, ও দিনের বন্ধু, দিনের বন্ধু। দিনের বন্ধু, দিনের বন্ধু। মা, এই দিন মানে সকাল নয়, এই দিন মানে কাঙাল ভিখারি, যার কেউ নাই। কৃষ্ণদাস বলে, এই তো পেয়ে গেছি। তার মানে এ জগতে বন্ধু হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। এসে ওই সূত্রধরের চরণে প্রণাম করছে কৃষ্ণদাস। আহারে ও সূত্রধর, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমি বন্ধু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আসল বন্ধু যে আমার গোবিন্দ, সেটাই ভুলে গেছি। আর সূত্রধর তার মাথার সাজিটি নিচে নামিয়ে ওই কৃষ্ণদাসের সাথে আলিঙ্গন করছে। আর যখন আলিঙ্গন করছে, কৃষ্ণদাসের চোখ পড়ল ওই সাজির ভিতরে একটা জগন্নাথ বিগ্রহ। কৃষ্ণদাস বলল, সূত্রধর, তোমার এই জগন্নাথটার দাম কত গো? আমার কাছে না অত টাকা নেই। আমার ছেলে বলেছে মেলা থেকে একটা বন্ধু আনবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। এই একটা পয়সা আছে, জগন্নাথটা আমায় দেবে? সূত্রধর বলল, তোমার মতো ভক্তের কাছ থেকে পয়সা নেব? ও বাবা, তুমি এই জগন্নাথটা নিয়ে যাও। কতজন তো জগন্নাথ নিয়ে গেল, তারা নিয়ে ছুকেছে সাজিয়ে রাখবে, আর তুমি নিয়ে যাও, তোমার জগন্নাথ সাক্ষাৎ সেবা পাবে। এ জগতে যখন কুম্ভকার ঠাকুর বানায়, সূত্রধর ঠাকুর বানায়, তখন তারাও প্রার্থনা করে, প্রভু যেন এই ঠাকুরটা তোমায় বানাচ্ছি যেন শুদ্ধভাবে সেবা পায়। আর কৃষ্ণদাসের বড় আনন্দ হলো, জগন্নাথটা ঝুলার মধ্যে করে নিয়ে বাড়ি যাচ্ছে। দিনের বন্ধু, দিনের বন্ধু, দিনের বন্ধু, দিনের বন্ধু। ওইদিকে ছোট্ট ছেলে ডাকছে, তুমি এসো বন্ধু, এসো বন্ধু। এসো বন্ধু, এসো বন্ধু। দিনের বন্ধু, দিনের বন্ধু, দিনের বন্ধু, দিনের বন্ধু। তুমি এসো বন্ধু, এসো বন্ধু। এসো বন্ধু, এসো বন্ধু। বাবা এসে দাঁড়িয়েছে দরজার সামনে, ছেলে ছুটতে ছুটতে গেছে, বাবা বন্ধু এনেছো, বন্ধু এনেছো। চারদিকে তাকাচ্ছে, কোনো কাউকে দেখতে পাচ্ছে না। ও ভেবেছিল হাত পালা কোনো একটা ছোট্ট বালক নিয়ে আসবে ওর বন্ধু। ও বাবা, বন্ধু আনোনি? বাবা বলছে, হ্যাঁ এনেছি তো। কই, তোমার সাথে তো কেউ নেই। ঝুলির ভিতর থেকে জগন্নাথ ঠাকুরটা বের করে ছেলের হাতে দিল, নে বাবা, এই নে বন্ধু। এ জগতে যতজনকেই বন্ধু বলে ধরবি, একদিন তোকে ঠকাবে। আর আমার গোবিন্দকে যদি বন্ধু বলে ধরতে পারিস, জন্ম জন্মান্তরে তোকে ছেড়ে যাবে না। নে খোকা, আজ থেকে এই জগন্নাথই তোর বন্ধু। মনে আনন্দ নিয়ে দৌড়ে ঘরে চলে গেছে। মাকে বলছে, মা তাড়াতাড়ি খাবার দাও, আমার বন্ধু এসেছে পুরী থেকে, খেতে দিতে হবে। আর মা খাবার দিলেন।
ছোট্ট ছেলে সরল মনে জগন্নাথের কাছে নিয়ে খাবার নিয়ে বলছে, বন্ধু তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি আসবে বলে আমিও 3 দিন ধরে খাইনি, খেয়ে নাও। কিন্তু খাচ্ছে না। ছুটতে ছুটতে গেল, মা বন্ধু তো খাচ্ছে না, খাবার দিলাম কিন্তু বন্ধু তো খাচ্ছে না। মা বলছে, বাবা এই বন্ধু বড় অভিমানী বন্ধু, এই বন্ধুকে ডাকতে হয়, কাঙালের মতো করে ডাকতে হয়, কাঙালের মতো করে ডাকলে এই বন্ধু আসে। ছোট্ট ছেলে জগন্নাথের কাছে গিয়ে ডাকছে, ও বন্ধু তোমাকে নাকি কাঙালের মতো করে ডাকলে তুমি আসো, জানো বন্ধু আমি বড় কাঙাল, আমরা বড় কাঙাল, আমার বাবা মা ভিখারি, তাই বলে আমাদের বাড়িতে কেউ আসে না, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের, জানো বন্ধু আমায় কেউ খেলতেও নেয় না, আমি অনেক কাঙাল। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে বলছে, ও ভগবান ভাবে আমার মতো আর কাঙাল পাবে না রে। ভবে আমার মতো আর কাঙাল পাবে না রে। তুমি এসো এসো কান গালের ঠাকুর, এসো এসো কাঙালের ঠাকুর, এসো এসো কান গালের ঠাকুর, এসো এসো কাঙালের ঠাকুর, বড়ই কাঙাল। আমি বড়ই কাঙাল। আমার নয়নেতে নাই জল, নাই কৃষ্ণ ভক্তি বল, নয়নেতে নাই জল, রাধে নাই কৃষ্ণ ভক্তি আর নয়নেতে নাই জল, নাই প্রেম ভক্তি বল। নয়নেতে নাই জল, নাই প্রেম ভক্তি বল। অন্তর শূন্য দেহ খানা, আমার অন্তর শূন্য দেহ কাঙাল। আমার ভক্তি শূন্য দেহ খানা, আমার ভক্তি শূন্য দেহ খানা। ও বন্ধু আমি না অনেক কাঙাল বন্ধু, আমার নয়নে জল নাই, হৃদয়ে ভক্তি বল নাই, আমি বড় কাঙাল, এসো না বন্ধু। একদিন দুদিন 3 দিন 4 দিন কেটে গেল, প্রতিদিন খাবার থালা সাজিয়ে জগন্নাথকে ডাকে, এসো বন্ধু এসো একবার খেয়ে যাও, কিন্তু জগন্নাথ আর আসছে না। বাবার কাছে ছুটতে ছুটতে গেল, বাবা এ কেমন বন্ধু এনেছো, আমার সাথে একটা কথা বলে না, খাবার দিলে খায় না, খেলতেও যায় না, এ কেমন বন্ধু সারা দিন বসে থাকে, জানো চোখের পলকটাও ফেলে না। শুনে রাখো বাবা, আজ আমি ওকে খেতে দেব, ও যদি না খায়
তাহলে কিন্তু আমি ওকে লাঠি দিয়ে মারবো। এমন নির্মল ভক্তি, জগন্নাথকে গিয়ে শাসাচ্ছে। এ বন্ধু, জানো আমি যখন না খাই তখন আমার মা আমায় লাঠি নিয়ে আসে, আর যেই লাঠি দেখি আর ভয়ে তাড়াতাড়ি খেয়ে নেই। আজ যদি তুমি না খাও তোমায় লাঠি দিয়ে মারবো। জগন্নাথের সামনে আবার থালা ভরে ভোগ সাজিয়েছে, ডাকছে, জগন্নাথ আসছে না, দুটি নয়নে জল ছলছল করছে। এই লাঠি নিয়েছে হাতে, আজ যদি তুমি না আসো লাঠি দিয়ে মারবো। এই পিটান দিলাম কিন্তু, দিলাম কিন্তু। জগন্নাথ আমার ভক্তের ভক্তি দেখে কাঁদছে। আহারে, মহালক্ষ্মী বলছে, ও প্রভু তুমি যাও, এর মতো নির্মল মন তুমি পাবে না। দেখো তোমায় কেমন শাসাচ্ছে, যাও যাও, এমন নির্মল মন পাবে না। যেই না লাঠিটা হাতে নিয়ে বলছে আসবে না তোমায় পিটাবো, দিলাম কিন্তু, দিলাম কিন্তু। আর সঙ্গে সঙ্গে জগন্নাথ প্রকট রূপ ধারণ করলে। কি সুন্দর দেখতে, টানা টানা দুটো চোখ, আজ অনুলম্বিত দেহ, কনকাবৃত গায়ের বরণ। ছোট্ট বালক বলছে তুমি কে? জগন্নাথ বলছে আমি তোমার বন্ধু। তুমি আমার বন্ধু? এটা তো আমার বন্ধু, এখানে অন্যজন ছিল। ভগবান বলছে ওটা হলো বন্ধুর বাস্ক, আর ওই বাস্কের মধ্যেই আমি থাকি। ওমা, বিগ্রহ বিগ্রহ নহে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ওই বিগ্রহগুলো হলো এক একটা বাস্ক, আর ওর মধ্যেই আমার গোবিন্দ বিরাজ করে। মাধব দাস বলে, ও তার মানে তুমি এর মধ্যে এতক্ষণ ছিলে? হ্যাঁ, ও বন্ধু এতক্ষণ আসনি কেন? ভগবান বলে, এতক্ষণ তো তুমি আমার লাঠি হাতে অমন করে ভয় দেখাওনি। আমি যে আর কাউকে ভয় পাই না, শুধু ভক্তকেই ভয় পাই। বন্ধু তাহলে চলো আমরা দুজনে মিলে খাবার খাই। জগন্নাথ ওই মাধব দাসের মুখে তুলে দিচ্ছে, আর মাধব দাস জগন্নাথের মুখে তুলে দিচ্ছে। আহা, জগন্নাথ প্রতিদিন মাধবের সাথে মাঠে খেলতে যায়। রাত্রবেলায় মাধবকে ঘুম পাড়িয়ে দেয়, আর ঘুম পাড়িয়ে দিয়ে যাওয়ার সময় বলে, কাল আবার ডেকো কিন্তু, আবার ওই বাস্কর মধ্যে থেকে বেরিয়ে আসবো। এমনি করে প্রতিদিন জগন্নাথ আর মাধব দাসের লীলা চলতে থাকে। বড় আনন্দ। মাতা পিতা লক্ষ্য করলেন ছোট্ট মাধব দাস কার সাথে যেন কথা বলে। হ্যাঁ, এখন আর সে কোথাও যায় না, ওই কার সাথে যেন কথা বলে, আবার উঠানে খেলা করে। একদিন পিতা ডেকে বলছে, হ্যাঁ রে বাবা মাধব, তুই কার সাথে অমন কথা বলিস? এই উঠানে কার সাথে খেলা করিস? সেখানে তো কেউ নেই। মাধব দাস বলছে, কি বলো বাবা? ওই যে আমার বন্ধু জগন্নাথ, ওর সাথেই তো আমি খেলা করি, ওর সাথেই তো আমি খাবার খাই, ওই তো আমায় রাত্রেবেলায় ঘুম পাড়িয়ে দেয়। পিতার দুটি নয়নে জল। আমার ছেলে তো মিথ্যে বলে না, ও তো কোনোদিন মিথ্যে বলেনি। তাহলে কি সত্যি ওর কাছে জগন্নাথ আসে? সত্যি কি জগন্নাথ ওর সাথে খেলা করে? সত্যি কি জগন্নাথ ওর হাতে খায়? পিতা কৃষ্ণদাস বলে, আজ আমি দেখব জগন্নাথ ওর হাতে খায় কিনা। দয়াময়ী ভোগের থালা সাজিয়ে দিলেন। মাধব দাস জগন্নাথের কাছে নিয়ে রাখলেন, আর ডাকছেন, ও বন্ধু আসো, তোমার জন্য খাবার এনেছি। আর কৃষ্ণদাস ওই ঘরের বেড়ার ফাঁকা দিয়ে উকি দিয়ে রয়েছে, আজ আমি দেখব কে খাবার খায়, আরো কার সাথে কথা বলে। ডাকছে কিন্তু আসছে না যা, কারণ প্রতিদিন যেই চোখে ডাকে, যেই চোখে দর্শন পায়, আজ আর সেই চোখ নেই। ওখানে আজ দুটো চোখ আছে, যেই চোখে লোভ আছে।
প্রতিদিন জগন্নাথকে ডাকলে জগন্নাথ আসে, কিন্তু আজ আর আসছে না। মাধব বলছে, একই বন্ধু, তুমি আজ আর আমার কাছে আসছো না কেন? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো পাপ করেছি? ও, বুঝতে পেরেছি। কালকে যখন তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, তোমার গায়ের উপরে আমি একটা চরণ দিয়ে দিয়েছি না, তোমার গায়ের উপরে আমি পা দিয়েছি, তার জন্য তুমি রাগ হয়ে আজকে আসছো না। ও বন্ধু, তুমি আসো, আমি তোমায় কথা দিচ্ছি আমার এই পাটা আর রাখবো না, এটা কেটে ফেলে দেব। আমি আর এই পা রাখবো না। ছোট্ট মাধব ঠাকুর ঘরের বটিটা নিলেন, পাটা কেটে ফেলবে। আর যখন পাটা কেটে ফেলতে গেলেন, জগন্নাথ আমার হাতটা টেনে ধরেছে। দাঁড়াও বন্ধু, কি করে তোমায় দেখা দেব? কারণ আমি তো তাকে দেখা দেই যার মন সরল। প্রতিদিন তো তুমি একা দেখো, কিন্তু আজ ওই বেড়ার ফাঁকে আরেক জোড়া চোখ তাকিয়ে আছে, ওর মন তো সরল না। ও তোমার পিতা হতে পারে, কিন্তু ওর মন সরল না। জগন্নাথ এলেন, আর মাধব দাস ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতে লাগলেন ছেলে কি করছে। মাধব দাস দেখলেন অন্যের গ্রাস উঠছে, আর কে যেন মাধবের মুখে তুলে দিচ্ছে, আবার মাধব অন্ন নিয়ে কার মুখে যেন তুলে দিচ্ছে, কিন্তু মাধবের সম্মুখে যে বসে আছে কৃষ্ণদাস তাকে দেখতে পাচ্ছে না। যখন সেবা হয়ে গেল, কৃষ্ণদাস বুঝতে পারল ওই মাধবের কাছে প্রতিদিন জগন্নাথ ভগবান আসে। যখন সেবা হয়ে গেল, কৃষ্ণদাস যখন বের হলো, পিতা মাধব দাস যখন বের হলো, পিতা কৃষ্ণদাস গিয়ে বলছে, মাধব রে, আজ তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? ও মাধব, তুই আমার কাছে বন্ধু চেয়েছিস, বন্ধু দিয়েছি, আজ তোর কাছে আমি একটা জিনিস চাইবো, দিবি? পুত্র 6 বছরের মাধব বলে, ও বাবা, ওই বন্ধু ছাড়া আমার কাছে আর কিছুই নেই, আমি তোমায় কি দেব? পিতা বলে, আছে বাবা, দিবি, কথা দে। মাধব দাস বলল, কথা দিলাম বাবা, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণদাস বলে, তুই যে জগন্নাথের সাথে খেলা করিস, খাবার খাস, বহুদিন ধরে ইচ্ছা সেই জগন্নাথকে নয়নে দর্শন কর, কিন্তু সেই ভাগ্য তো আমার হবে না। কিন্তু তোর মতো কৃষ্ণ ভক্ত আর হয়তো ধারায় পাবো না, তাই আজ পিতা হয়ে পুত্রের কাছে করো জোরে বলছি, তবে দে দে আমায় চরণে ধুলে, দে আমায় চরণ ধুলি, তবে দে দে আমায় চরণে ধুলে, দে আমায় চরণ ধুলি, আমি অঙ্গে মাগব সঙ্গে রাগব, দে দে আমায় চরণ ধুলে, অঙ্গে মাখব সঙ্গে রাখব, দে আমায় চরণ ধুলি। আমি এমন ধুলে কোথায় পাব? এমন ধুলি কোথায় পাব? আমি ভক্তের ধুলে মাথায় দেব, এমন ধুলে কোথায় পাব? ভক্তের ধুলি মাথায় নেব, এমন ধুলি কোথায় পাব? ও বাবা,
চরণ ধুলি দে। আজ আমি পিতা হয়েছি তাতে কি, কিন্তু তোর ভজনের কাছে আমি ছোট। দে, আজ তোর চরণ ধুলি মাগবো। ছোট্ট ছেলে বলে, বাবা তুমি যদি বাবা হয়ে আমার চরণ ধুলি মাথায় দাও, আমার বড় পাপ হবে। ও, তোর পাপ হবে? তবে তোর ধুলা নেব না। তবে আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। একবার বুকের মাঝে রায়া ধরি, আয় রে ভক্ত পরশ করে। বুকের মাঝে জড়াইয়া ধরি, আয় রে ভক্ত পরশ করি। তবে আয় রে ভক্ত পরশ করে, আয় রে ভক্ত পরশ করি। একবার বুকের মাঝে রায়া ধরে, আয় রে ভক্ত পরশ করে। বুকের মাঝে জড়াইয়া ধরি, আয় রে ভক্ত পরশ করি। ওমা, আজ ওই কোমল পরম কৃষ্ণ ভক্তকে যখন জড়িয়ে ধরলে, এ জগতে শিশুরা বড় কমল, ওদের মনে কোনো কামনা নেই, বাসনা নেই। বলে ওদের মতো আর কেউ হবে না এ জগতে। একজন যুবক যুবতীর পাশে গিয়ে বসবেন, দেখবেন আপনার মনের ভিতরে কামনা জাগবে। একজন ধনীর কাছে গিয়ে বসবেন, দেখবেন আপনার মনের ভিতরে ধনের বাসনা জাগবে। আর একটা ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বসবেন, দেখবেন ওর সরলতা দেখে আপনার মনে সরলতা জাগবে। আজ ওই পিতা যখন পুত্রকে জড়িয়ে ধরছে, পুত্র ছুটতে ছুটতে জগন্নাথের কাছে গিয়ে বলছে, ও জগন্নাথ, আমার বাবা যদি তোমায় না এনে দিত, আমি তো কোনোদিন তোমায় দেখতে পেতাম না। ও জগন্নাথ, আমার বাবাকে একটু দেখা দাও না, আমার বাবাকে একটু দেখা দাও না। আমার বাবা যে তোমার দর্শন করতে চায়, দেখা দাও না বন্ধু। যখন মাধব দাস কাঁদছে, জগন্নাথ নয়নের জল মুছিয়ে দিয়ে বলে, বন্ধু, এ জগতে বন্ধু যদি বন্ধুর কাছে কিছু চায়, বন্ধু কি না দিয়ে থাকতে পারে? যাও, তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসো। বাবা মা দুজনে মিলে বসলেন, আর ছোট্ট মাধব দাস যখন ভগবানকে ডাকতে লাগলেন, এসো এসো বন্ধু মোর শ্যাম সুন্দর, এসো এসো বন্ধু মোর শ্যাম সুন্দর। এসো এসো বন্ধু মোর শ্যাম সুন্দর, এসো এসো বন্ধু মোর শ্যাম সুন্দর। তুমি সুন্দর, হাসি সুন্দর, তুমি সুন্দর, আখি সুন্দর। তুমি সুন্দর, হাসি সুন্দর, তুমি সুন্দর, হাসি সুন্দর। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। আখি সুন্দর, বাসি সুন্দর, আখি সুন্দর, বাঁশি সুন্দর। আখি সুন্দর, বাসি সুন্দর, আখি সুন্দর,
সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সবাই সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর অধর সুন্দর চরণ সুন্দর অধর সুন্দর চরণ সুন্দর অধর সুন্দর চরণ সুন্দর অধর সুন্দর চরণ সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর মুরলী সুন্দর ধ্বনিও সুন্দর মুরলী সুন্দর ধ্বনি সুন্দর মুরলী সুন্দর ধ্বনিও সুন্দর মুরলী সুন্দর ধ্বনি সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সবাই সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর চরণ সুন্দর নূপুর সুন্দর চরণ সুন্দর নূপুর তোমার সুন্দর চরণ সুন্দর নূপুর সুন্দর চরণ সুন্দর নূপুর সুন্দর নূপুরের ধ্বনি আরো সুন্দর নূপুরের রানী আরো সুন্দর সুন্দর শ্যাম 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 সুন্দর অধর সুন্দর বাসিও সুন্দর অধর সুন্দর বাসি সুন্দর আর অধর সুন্দর বাসিও সুন্দর অধর সুন্দর বাসি সুন্দর বাসির ধ্বনি আরো সুন্দর বাসির ধ্বনি আরো সুন্দর আহা বাসির ধ্বনি আরো সুন্দর বাসির ধ্বনি আরো সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর ও প্রভু তুমিও সুন্দর রাধাও সুন্দর তুমিও সুন্দর রাধাও সুন্দর তোমারও চাইতে রাধা সুন্দর তোমার চাইতে রাধাও সুন্দর তোমার চাইতে রাধা সুন্দর তোমার চাইতে রাধাও সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর শ্যাম সুন্দর আহা যখন মাতা পিতা পুত্র তিনজন মিলে ডাকছে জগন্নাথ আর থাকতে পারলেন না আজি ভুবন রূপাল করে প্রভু আমার এলো 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 জালো রে সবাই জ্ঞানের বাতি জালো জালো রে সবাই শ্যামের বাতি জালো জালো রে সবাই মনের বাতি
হলে দুইখানা বাতি জ্বালাতে হবে, এক জ্ঞানের বাতি আর দুই মনের বাতি। এই দুই বাতি না জ্বললে যে প্রভুকে দেখা যাবে না। তাই জালো রে জালো জ্ঞানের বাতি জালো, জালো রে জালো জ্ঞানের বাতি জালো, দ্বিধা দ্বন্দ্ব সব মুছে ফেলো, আনন্দ সব মুছে ফেলো। হে ভক্ত জ্ঞানের বাতি জ্বালো, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মুছে ফেলো। আসো সবাই সংকল্প করি, আমাদের অল্প আয়ু 60 কিংবা 70 বছর, এর বেশি আর নয়। এই এতটুকু বয়সের মধ্যে কেন এত দ্বন্দ্ব, কেন এত মুখ কালাকালি, কেন একজনের সাথে অভিমান? সব মান অভিমান ছেড়ে হ্যাঁ ছাড়ি সব দলাদলি, আসো করি কোলাকুলি, সারি সব দলাদলি আসো সবাই কোলাকুলি, ছাড়ি সব দলাদলি, আসো করি কোলাকুলি। সারি সব দলাদলি আসো করে কোলাকুলি। সুন্দর শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর শ্যাম সুন্দর, সুন্দর শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর শ্যাম সুন্দর, সুন্দর শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর শ্যাম সুন্দর। আজ ধর্ম জায়গায় বড় দলাদলি হচ্ছে মা, কিন্তু বলতে পারবো না, কারণ এমন রাজার দেশে বাস, মুখ খুললেই তার সর্বনাশ। তাই দেখেও কিছু বলতে পারি না। তাই আসুন সবাই দলাদলি ছেড়ে এক হয়ে কোলাকুলি করে সনাতন ধর্মকে সামনের দিকে আগায়। যারা যারা একথা বুঝলেন, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। যদি বুঝতে পারেন তো হৃদয়ে রেখে দেবেন বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা রান্নায় দেবেন, কিন্তু কেউ খায় না, ফেলে দেবেন। তাই দলাদলি ছেড়ে আজ কোলাকুলি করে সবাই মিলে এক হয়ে আমার ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তাই ভুবনরু ভালো করে প্রভু আমার এলো, ভুবনরু ভালো করে প্রভু আমার এলো, জালো রে জালো রে সবাই মনের বাতি জালো, জালো রে জালো রে সবাই মনের বাতি জালো, জালো রে সবাই জ্ঞানের বাতি জালো, জালো রে সবাই জ্ঞানের বাতি জালো। লাগে রে ভালো, লাগে রে ভালো, আহা, লাগে রে ভালো। লাগে রে ভালো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো। রাধে রাধে গোবিন্দ বলো। তাই যতই বলো লাগে রে ভালো, যতই বলো লাগে রে ভালো, যতই বলো লাগে রে ভালো। যতই বলো লাগে রে ভালো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে গোবিন্দ বলো। রাধে রাধে গোবিন্দ বলো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। জয় রাধে। আজকে আলোচনার দুটি শিক্ষা। গোবিন্দের কাছে ধন সম্পদ অর্থ বৈভব সুখ শান্তি চাইতে নাই, গোবিন্দের কাছে অহৈতুকী ভাগবত ভক্তি চাও। আর দ্বিতীয় শিক্ষা, সবার মন নির্মল করো, নির্মল না হলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। এই কপট চাতুরি বন্ধ করো, সবার মন নির্মল করে প্রভুকে ডাকো, অবশ্যই তার দর্শন পাওয়া যাবে। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই
হরি বল